কোরআন বুঝতে কয়টি নীতিমালা লাগে? 5টি। এক নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির করা। এই তাফসিরটা আবার আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। দলিল সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনার কাছে যে জটিল কঠিন বিষয় নিয়ে আসুক না কেন, তার সঠিক ব্যাখ্যা আমি আল্লাহ নিজে করে দিব। তাহলে তাফসির করবেন কে? আল্লাহ। আমরা অনেকে বলি ওই হুজুর তাফসির করবেন, উনি ব্যাখ্যা করবেন। আসলে দেখা যায় যে আমাদের দেশে যত তাফসিরুল কোরআন মাহফিল হয়, অধিকাংশ তাফসিরুল কোরআন মাহফিল হয় তাফসির বির রিওয়ায়া না, বরঞ্চ মানুষের মন ভিত্তিক তাফসির। একটা আয়াত পড়ার পরে সে যা বোঝে ওই অনুযায়ী তাফসির করে। কিন্তু আসলে ওই আয়াতটাতে আল্লাহ কি বোঝাতে চাইলেন, কেন এই আয়াতটা নাজিল করলেন, কেন এই আয়াতটা দিলেন, কেন এই আয়াতটা অবতীর্ণ করলেন, এই আয়াতের পিছনে তো কারণ আছে। এই কারণটা কি? এই কারণটা জানাটাই হচ্ছে সঠিক তাফসীর। কে করেছেন? আল্লাহ করেছেন। তাই আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন যে হে নবী, তারা আপনার কাছে যত জটিল যত কঠিন প্রশ্ন নিয়ে আসুক না কেন, তার সঠিক ব্যাখ্যা এবং উত্তম তাফসীর, সঠিক তাফসীর আমি আল্লাহ আপনাকে করে দিব। তাহলে প্রথমত তাফসীর করবেন কে? আল্লাহ। 2 নম্বরে হচ্ছে তাফসিরুল কোরআন বিস সুন্নাহ অথবা তাফসিরুল কোরআন বিল হাদিস। হাদিস বা সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসির করা। দলিল কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা নাহলের 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এজন্য নাজিল করেছি যেন মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলোর ব্যাখ্যা আপনি করে দেন। তাহলে বলেন তো কোরআনের ব্যাখ্যা করবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমত করবেন আল্লাহ। যদি স্পষ্ট না হয়, বুঝতে না পারে, বোঝা না যায়, অথবা আল্লাহ তাআলা যদি স্পষ্ট না করে থাকেন, তাহলে দ্বিতীয় ধাপে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের কি ব্যাখ্যা করলেন। যেমন আমরা কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা অবাক হবেন যে কোরআন চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। উকবা ইবনে আমির আল জুহানি সূত্রে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপরে উঠে বলতে শুনেছি। তিনি মিম্বরের উপরে উঠে বলেছেন যে দুশমনের মোকাবেলায় জন্য তোমরা যথাসাধ্য শক্তি অর্জন করো। এখন প্রশ্ন হলো, যথাসাধ্য শক্তি কি? কাকে বলা হয়েছে? কুওয়াটা কি? অনেকেই বলেছে, ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হলো তীর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু। তোমরা জেনে রাখো যে এখানে শক্তির অর্থ হচ্ছে তীরন্দাজির, এর অর্থ হচ্ছে ক্ষেপণাস্ত্র। যেটাই নিক্ষেপ করা হয় ওটাই কুওয়া। তার মানে রাইফেলের গুলি নিক্ষেপ করা হয় ওটা কুওয়া।
পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, ওটা কুয়া। তীর নিক্ষেপ করা হয়, ওটা কুয়া। বন্দুকের গুলি নিক্ষেপ করা হয়, ওটা কুয়া। তার মানে যেটাই কাফেরদের বিরুদ্ধে অথবা যেটাই নিক্ষেপ করে যুদ্ধ করা হয়, ওটাই হলো কুয়া। তাহলে একদল বুঝলেন যে এর অর্থ শুধু তীর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এর অর্থ হলো ক্ষেপণাস্ত্র, নিক্ষেপকৃত যন্ত্র, যা নিক্ষেপ করা হয়। তাহলে কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা না নেই, তাহলে সঠিক ব্যাখ্যা আমরা করতে পারবো না, যেটা আবু দাউদের 2514 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ব্যাখ্যা, তিনি আবার দেখাচ্ছেন, নিজেই ব্যাখ্যা করছেন কোরআন দিয়ে। কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হিদায়াত প্রাপ্ত। হিদায়াত প্রাপ্ত কারা? যারা জুলুম করে নাই। নিরাপত্তা কারা? নিরাপত্তা প্রাপ্ত কারা? যারা জুলুম করে নাই। তাহলে এখন এই আয়াতের অর্থ হবে, আমরা যদি ব্যাকরণ দিয়ে, অভিধান দিয়ে, ডিকশনারি দিয়ে জুলুমের অর্থ করি, তাহলে হবে হলো অত্যাচার। তার মানে যেই ব্যক্তি জুলুম মানে অত্যাচার করেনি, অন্ধকারের মতো কোনো কাজ করবার করেনি, কোনো ফাহেসাপূর্ণ কাজ করবার করেনি, এই হলো নিরাপত্তা প্রাপ্ত, আর এই হলো হিদায়াত প্রাপ্ত। এটা হলো আমাদের ব্যাখ্যা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা এবং তারা হলো হিদায়াত প্রাপ্ত, এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো বিপদে পড়ে গেলাম। তোমরা বিপদে পড়ে গেলে মানে? কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই? কে আছে? আমরা হয় কোনো ভাইকে কষ্ট দিয়েছি, না হলে কোনো বোনকে কষ্ট দিয়েছি, না হলে কারো উপরে অত্যাচার করেছি, না হলে কারো ক্ষতি করেছি, যে কোনো ভাবে আমরা জুলুমের মধ্যে নিপতিত হয়ে আছি, তাহলে তো আমরা ধ্বংসপ্রাপ্ত, আমরা তো ক্ষতির মধ্যে আছি, কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুলুম ওই জুলুম না, এই জুলুম ব্যাকরণের জুলুম না, এই জুলুম ডিকশনারির জুলুম না, এই জুলুমের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন আরেক আয়াতে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখন এই আয়াতের অর্থ হবে কি? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত। দেখেন, বাংলাদেশের যত অনুবাদ আছে, আপনারা আবার কষ্ট পায়েন না, যত অনুবাদ আছে সমস্ত অনুবাদে অনুবাদ করেছে যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায়নি, তাদের জন্য নিরাপত্তা, তারাই হিদায়াত প্রাপ্ত। সঠিক অনুবাদ নয়। অথচ সঠিক অনুবাদ হলো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশায় নাই, তাদের জন্যই নিরাপত্তা, তারাই হলো হিদায়াত প্রাপ্ত। তাহলে আয়াতের ব্যাখ্যা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করলেন। আরেকটা ব্যাখ্যা আপনাদের সামনে করি। এই ব্যাখ্যাটা আমি আলহামদুলিল্লাহ অনেক তাফসির পড়েছি, কিন্তু আমি কোন তাফসিরে এই রাসূলের হাদিস অনুযায়ী এই ব্যাখ্যাটা পাইনি। এই ব্যাখ্যা নাই। আমি কিছু প্রাচীন কিতাব পড়েছি সাহাবীদের যুগের, তাদের কিছু কিছু কওলের মধ্যে, তাদের কিছু কিছু করা তাফসিরের মধ্যে এই ব্যাখ্যাটা আছে।
কেন তারা আনেননি নাকি ভুলে গেছেন সেটা বুঝতে পারিনি। আল্লাহ সবাইকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর একটা আয়াত নাজিল করেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো, আর কখনোই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। আগে তোমরা মুসলিম হবে, তারপরে মৃত্যুবরণ করবে। আরেকটা হলো যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয়যুক্ত ঈমান তোমাদের মধ্যে আনো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এবার এখানে একটা প্রশ্ন জেগে যায়, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। আচ্ছা আপনারা বলেন তো, যেভাবে ভয় করা উচিত এর অর্থ কি? তার মানে আল্লাহ যেভাবে আমাদের ভয় করতে বলেছেন ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে, তাই না? এরকম একটা অর্থ আমাদের আসে, কিন্তু তা না। এই আয়াতের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গাদার পিছনে বসেছিলেন। তিনি ডাকলেন, মুআয উপস্থিত, মুআয উপস্থিত, মুআয উপস্থিত। আর আরেকটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি আরোহণ করলাম, আমার আর তার মধ্যে হাওদার পেছন দিকের হেলানো কাঠ ছাড়া আর কোনো ব্যবধান ছিল না, আমাদের দুজনের মাঝে একটা কাঠ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক? এটা কি তুমি জানো? ওই দেখেন, ওই আয়াতেও আল্লাহ তাআলা হক শব্দ উল্লেখ করেছেন, এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক শব্দ উল্লেখ করে বলছেন, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক? এটা কি তুমি জানো? তখন সে জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার মানে আমি ভালো জানি না, এটা আল্লাহই ভালো জানেন এবং তার রাসূল তিনিই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। তাহলে তুমি শোনো, বান্দাদের উপরে আল্লাহর হক হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আর যারা আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না। তার মানে বান্দাদের কাছে আল্লাহ কি পায়? শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। তাহলে ওই আয়াতের অনুবাদ করা হতো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তার মানে আল্লাহর ইবাদতে তোমরা শিরিক করো না, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে তোমরা যদি শিরিক করো তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। তাই তোমরা শিরিকের ধারে কাছেও যাও না, শিরিক করো না, শিরিক করে মৃত্যুবরণ করো না। শিরিক করে মৃত্যুবরণ করলে তোমরা সফলতা লাভ করবে না। তাই তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, তার মানে শিরিক করো না। তাহলে দেখেন,
আপনি যদি এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মতো ব্যাখ্যা না করেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, এই হকের অর্থ শিরিক বের করতে পারবেন না। কোনো অভিধানে নেই, কোনো ডিকশনারিতে নেই, কোনো জায়গায় নেই। আমাদের দেশে যত তাফসীর পাওয়া যায়, বাংলা বলেন আরবি বলেন, তাগুলোতে নেই। তাহলে কোথায় যেতে হবে? হাদিসের গ্রন্থগুলোর ভিতরে ঢুকতে হবে, হাদিসের গ্রন্থের তাফসীর অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে, সাহাবীদের যুগে চলে যেতে হবে, তাবিঈদের যুগে চলে যেতে হবে, তাদের যুগের কিতাবগুলো পড়তে হবে, তাদের বুঝগুলো দেখতে হবে, তাহলে আপনি সঠিক বুঝ পেতে পারেন। কারণ এখন অধিকাংশ বুঝের ভিতরে বিভ্রান্ত ঢুকে গেছে। এই জন্য এই আয়াতের সঠিক ব্যাখ্যা, হকের ব্যাখ্যা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাহলে 2 নম্বর হচ্ছে হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসীর করা। 3 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসীর করা। কারণ প্রত্যেকটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উপরে প্রয়োগ করেছেন? সাহাবীদের উপরে। আমাদের উপরে এক আয়াতও প্রয়োগ করেন নাই। কেন? আমরা তখন ছিলাম না। এখন আমাদের উপরে দায়িত্ব আয়াতগুলোর উপরে ঈমান আনা, তদনুযায়ী আমল করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বলন্ত ছাত্র যারা, যাদের উপরে তিনি আয়াতগুলো প্রয়োগ করেছেন, যাদেরকে দিয়ে মানিয়েছেন, যারা মেনেছে, তারা হলো সাহাবায়ে কেরাম। এই জন্য সবচেয়ে নির্ভুল কোরআনের ব্যাখ্যা 3য় পর্যায়ে যদি হাদিস থেকেও পাওয়া না যায়, তাহলে সাহাবীদের ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা করা। 4 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, তাবিঈদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসীর করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম লোক হলো আমার যুগের লোক, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তারপরে যারা আসবে অর্থাৎ তাবেঈ, তারপরে যারা আসবে তাবেঈগণ। তার মানে তারা যেই ব্যাখ্যা করবেন, ধাপে ধাপে আমাদেরকে সেই ব্যাখ্যা নিতে হবে। 5 নম্বর তাফসীরুল কোরআন বিমা তাকতাফিদিল লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষার চাহিদার আলোকে কোরআনের তাফসীর করা। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এজন্য আমি এটাকে আরবি ভাষায় নাজিল করেছি। এজন্য আরবি ব্যাকরণবিদ, ভাষাবিদ তারা যেই অর্থটা বোঝে, ওই অর্থ অনুযায়ী আমাদেরকে তাফসীর করতে হবে। যদি কোরআন দ্বারা ব্যাখ্যা হয়ে যায়, তাহলে আর হাদিসে আসার দরকার নেই। যদি কোরআন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না হয়, তাহলে 2য় পর্যায়ে হাদিসে আসবে। যদি হাদিস দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না হয়, তাহলে 3য় পর্যায়ে আসবে। যদি হাদিস দ্বারা ব্যাখ্যা হয়ে যায়, আর 3য় পর্যায়ে আসার দরকার নেই, সাহাবীদের কাছে আসার দরকার নেই। যদি সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা হয়ে যায়, তাহলে তাবিঈদের কাছে আসার দরকার নেই। যদি সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা পরিপূর্ণ না হয়, তাহলে তাবিঈদের কাছে আসতে হবে। যদি তাবিঈদের মাধ্যমেও পরিপূর্ণ না হয়, তাহলে আরবি ভাষার আলোকে কোরআনের তাফসীর করতে হবে। তাহলে কোরআনের তাফসীর করতে কয়টা মূলনীতি লাগবে? 5টা মূলনীতি। 5টা মূলনীতির মাধ্যমে আমরা কোরআনুল কারীমের তাফসীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে কোরআনের তাফসীর করার তৌফিক দান করুন এবং এই ধরনের তাফসীর শুনে আমাদেরকে উপকৃত হবার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে সময়ের স্বল্পতায় পরিপূর্ণ আপনাদের কাছে স্পষ্ট করতে পারি নাই হাদিস বোঝার মূলনীতি। আমি শুধু 12টা পয়েন্ট এক বাক্যে বলে দিচ্ছি। 1 নম্বর হলো হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ এবং জাল হাদিসের পার্থক্য করতে হবে। এই ক্ষেত্রে সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। 2 নম্বর সহিহ হাদিস বোঝার ক্ষেত্রে 2টি কাজ। 1 নম্বর হলো সহিহ হাদিসের সহিহ অর্থ করতে হবে এবং সহিহ ব্যাখ্যা করতে হবে। কেন? হাদিস সহিহ, অর্থ জাল, হাদিস সহিহ, ব্যাখ্যা জাল।
তাহলে ওই হাদিস দিয়ে কোনো লাভ হবে? হবে না। কেন? অর্থ ব্যাখ্যা দুটাই জাল। সহিহ হাদিসের ব্যাখ্যা অন্য কোনো সহিহ হাদিস দিয়ে করার চেষ্টা করতে হবে। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া না যায়, সেক্ষেত্রে সাহাবীদের আমল দেখতে হবে, সাহাবীদের ব্যাখ্যা দেখতে হবে। 4 নম্বর, তাবিদের ব্যাখ্যা নিতে হবে, তাদের আমল দেখতে হবে। 5 নম্বর, মুহাদ্দিসিনে কিরাম যেভাবে বুঝেছেন হাদিস সংকলনের সময় ওইভাবেই হাদিসটা বুঝতে হবে। 6 নম্বর, আরবি ভাষার মাধ্যমে কোনো একটা শব্দ ভাষাবিদরা যেই অর্থ গ্রহণ করেছেন ওই অর্থটাই নিতে হবে। 7 নম্বর, কোরআন হাদিসে যেই পরিভাষা আছে ওই পরিভাষাই নিতে হবে, কোনো পরিভাষা চেঞ্জ করা যাবে না। তাসাউফ আরো কত পরিভাষা, এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সুন্নাত এর বিপরীত বিদআত সম্পর্কে জানতে হবে, তাওহীদের বিপরীত শিরিক সম্পর্কে জানতে হবে, সুন্নাত ও বিদআত সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তাওহীদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তা না হলে সে সুন্নাতকে বানাবে বিদআত আর বিদআতকে বানাবে সুন্নাত। 9 নম্বর, সুন্নাতে ইবাদত, সুন্নাতে আদাত, মানে অভ্যাসগত সুন্নাত আর ইবাদতগত সুন্নাত, এটার উপরে পার্থক্য জানতে হবে যে কোনটা ইবাদতগত আর কোনটা অভ্যাসগত। 10 নম্বর, কোনো একটা বিষয়ে একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না, বরঞ্চ ওই বিষয়ে যত হাদিস আছে সমস্ত হাদিস পড়ে তারপরে ফতোয়া দিতে হবে, তা না হলে ফতোয়ার বুঝ সঠিক হবে না। 11 নম্বর, অস্পষ্ট হাদিসের ব্যাখ্যা স্পষ্ট হাদিস দিয়ে করতে হবে। অস্পষ্ট হাদিসের ব্যাখ্যা কি দিয়ে করতে হবে? স্পষ্ট হাদিস দিয়ে। আপনারা দেখেন, আপনারা তো জানেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। জানেন না? জানেন না? সবাই জানেন না? আচ্ছা বলেন তো লজ্জাটা কি? লজ্জা কি জানেন না আপনাদের? লজ্জা কি বলেন? ভুল হলেও হবে, সঠিক হলেও হবে। লজ্জা কি? আপনারা রাগ করলেন আমার সাথে? লজ্জা সবাই বলে এটা হলো স্পষ্ট হাদিস। যখন আমি হাদিসের মূলনীতি শিখেছি তখন আমি দেখেছি এটা হলো অস্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস না। কারণ একজন সালাফ একটা মন্তব্য করেছেন, কেউ যদি লজ্জার হক আদায় করে ও জান্নাতে যাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। কিসের হক আদায় করলে? লজ্জার হক আদায় করলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি বললেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়। লজ্জা কি জানো? ফালিয়াহফাজির রাস মা ওয়া, লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এটার নাম হলো লজ্জা। লজ্জা হলো পেট, পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। লজ্জা হলো মৃত্যুর পরের স্মরণ করা, আমার মৃত্যু হবে, আমি মরে যাব, আমার হাড়গোড় মাটির সাথে মিশে যাবে, এই কথা মনে করা, স্মরণে রাখা, এটার নাম হলো লজ্জা। লজ্জা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, জৌলুস, উল্লাস, এগুলো ছেড়ে দেওয়া, এটার নাম হলো লজ্জা। তাহলে লজ্জা ওই হাদিস কি স্পষ্ট? স্পষ্ট না, অস্পষ্ট। তাহলে অস্পষ্ট হাদিসকে ব্যাখ্যা করতে হবে স্পষ্ট হাদিসের মাধ্যমে, তা না হলে হাদিসের বুঝ সঠিক হবে না। 12 নম্বর, কোন হাদিসকে কাটছাট করে আমল করা যাবে না। হাদিসের এক অংশ নিলেন আর এক অংশ নিলেন না, তাহলে হবে না, হাদিসের বুঝ সঠিক হবে না। এই জন্য হাদিস পরিপূর্ণ যতটুকু যেভাবে এসেছে আপনাকে ততটুকু সেভাবেই নিতে হবে, তাহলে হাদিসের বুঝ সঠিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন, হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন।